মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা ৫,০০০ টাকা দিলেন না কেন? খালা একজন দেন, আপনাদের গজল বলছি। দুঃখে দুঃখী নীরবে সুখেতে খুশি হবে, ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। দুঃখে দুঃখী নীরবে সুখেতে খুশি হবে, ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। মায়ের পা কদমের নিচে, মায়ের পা কদমের নিচে জান্নাতেরই ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। বাবা এবার একটা ছেলেকে আর দেখবো, মাত্র একটা ছেলেকে, আমি জোড়া চাইবো না। মায়ের নামে 3টা ছেলে দিয়েছে, তার মানে কি বোঝা যায়? বাপকে ভালোবাসে না এখানকার ছেলে? বাপের নামে একটা ছেলে ৫,০০০ টাকা কে পারবেন? দেখান তো হাত। মাওলানা এই দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আজমাতে ওয়ালিদাইন বলুন জিন্দাবাদ। এরশাদ আলী বাবার নামে ৫,০০০ টাকা দিয়েছে দান। আল্লাহ পাক যেন বাড়িয়ে দেন মান সম্মান, বলুন আমিন। খালা আপনাদের তো মা আছে আশা করছি, আপনারাই খালি মা তো না, আপনারাও মায়ের পেট থেকে হয়েছেন, তাই না? হ্যাঁ, তো মায়ের নামে একটা কোনো মা, কোনো খালা, কোনো মাসি মিসি, কোনো বোন আমার পারবে না? আশিক, এই আশিক, কত 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 দিল? বলার আগে ওদিকে বলে জি। হ্যাঁ, সুবহানাল্লাহ। এ মা খালা, আচ্ছা নিজের মা আর নিজের শাশুড়ি মা, মা আর শাশুড়ি মা, দুই মায়ের মহাব্বতে একটা কোনো মা ৫,০০০ টাকা লিখাতে পারবেন? বলেন, দেখা যাক এবার। চাচা হাজি সাহেব দেখবেন যে এখানকার বৌমা নিজের শাশুড়িকে ভালোবাসে কিনা। হ্যাঁ, যদি ভালোবাসে সত্যি দিয়ে দিবে ৫,০০০ টাকা। হ্যাঁ জি, সুবহানাল্লাহ। আবার একটা ছন্দ পড়ছি শুনুন। খালা একটা কোন মা বোন আমার, নিজের মা আর নিজের শাশুড়ি মা দুজনের নামে ৫,০০০ টাকা। এই আশিক ওইদিকেই দেখো, তুমি কে ডাকছে? নিজের মা আর নিজের শাশুড়ি মার নামে ৫,০০০ টাকা কে পারবে? হ্যাঁ, দেখা যাক, ইনশাআল্লাহ দেবে। তুমি এইদিকে কিনে দেখছো, ওইদিকে দেখ না। হ্যাঁ, ওইদিকে দেখছে। এটি তো আমি লিয়ালি ছিল ভাই, ওদেরকে তো এখানে আসা দরকার নেই, যার জন্য ওকে পাঠাচ্ছি। মজা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখেন মায়ের সেবা করে কি লাভ? মায়ের সেবা করিলেন হযরত আওয়েশ কারানি, দেখলেন না হুজুরে চেহারা নূরানি, দেখলেন না হুজুরে চেহারা নূরানি। জুব্বা পেলেন প্রিয় নবীজির, জুব্বা পেলেন প্রিয় নবীজির, মায়ের দুয়াই ১৬ আনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। পারবেন না? হ্যাঁ, কে কে কে? মাশাআল্লাহ, সামিউল ঘরামি 5 ব্যাগ সিমেন্ট, মসজিদের কাজ বাকি আছে। সুবহানাল্লাহ, এটা কথা আগে বলতে হতো। যাকগে মা খালা, একটা কোনো মা খালা পারলেন না? গজল অনেক আছে খালা। হ্যাঁ, ফজরের আজান পর্যন্ত গজল পড়বো, মোবাইল না বের করে দেখবো না, অনেক গজল আছে।
দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। পারবেন বলতে? তো একবার মহব্বতে বলেন না জি সুবহানাল্লাহ। কে দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। একটা কলম এদিক থেকে আসলো না মার শাশুড়ি মার নামে জি গজল বলা যায় না। যেখানে বলতে বলতে থেমেছিলাম ওখানে জীবনী গাইছি বলে না কি চাচা, ঠিক কি না? আল্লাহর ঘরের জন্য দিবে তাহলে তো গজল বলা যাবে। হ্যাঁ সুবহানাল্লাহ। আচ্ছা কোথায় বলতে বলতে থেমেছিলাম জি চাচা মনে আছে কারো? হলো না, এখনো হয়নি। আমি যেখানে বলতে বলতে থেমেছিলাম ওখানে এখনো হয়নি, আমার ঠিক মনে আছে। মনে আছে আমি এইটা কথা বলতে বলতে থেমেছিলাম। আব্দুল মুত্তালিব আমেনার আব্বা ওয়াহাবকে দেখাচ্ছিলেন যে চারজন দাঁড়িয়ে আছে কেমন লাগছে। তো মা আমেনার আব্বা উত্তরে কি বলছিলেন এটা না বলেই থেমে গিয়েছিলেন, তাই না? জলসা শুনা মনে যদি না রাখো চাচা তো মনে লাগবে জি সুবহানাল্লাহ। একটা স্টেজে তো গতবার বলেছিলাম না, একটা স্টেজে বক্তা এসা বলছে হ্যাঁ সুবহানাল্লাহ, একটা গ্রামে একটা মানুষের নাম হলো ইসলাম, বুঝলেন? ইসলাম। তো মৌলভী সাহেব বক্তব্য দিতে বলছে বেরাদার কি বলবো দুঃখের বিষয়, আজ ইসলাম কত দূরে, ইসলাম কোথায়, ইসলাম কোথায়? ইসলাম ওদিন জলসা শুনতে আসেনি, বাড়িতে কুটুম খিলাইছে, খাবার খাওয়াইতে খাওয়াইতে বন্ধুদেরকে বলছে ভাই তোমরা খাও। গোটা গায়ের মানুষ জলসা শুনছে, আমি ইসলাম বাড়িতে। মৌলভী সাহেব জানলো কি করে আমি যাই? ইসলাম ছুটে আইলো, ভিড়, আগে আসতে পারে না, ইসলাম পিছনে এসে দাঁড়াইলো। মৌলভী সাহেব বক্তব্য দিতে দিতে বলছে দুঃখের বিষয় মুসলমান কি বলবো, আজ ইসলাম কত পিছনে, ইসলাম পাশে বসে আছে। ইসলাম চিন্তা করছে মৌলভী কি করে জানলে যে আমি সবার পিছনে আছি, বুঝলেন? আবার ইসলাম মানুষকে চিনতে ফাড়তে আসে, সামনে এসে বসলো। মৌলভী স্টেজে আছে, বক্তব্য দিতে দিতে মৌলভী বলছে বিশ্বের মুসলমান কি বলবো দুঃখের বিষয়, আজ ইসলাম কত নিচে। যেমনই বলেছে ইসলাম লাফে লাভ দিয়া মৌলভীর সামনে দাঁড়িয়ে বলছে মৌলভী সাহেব কি হলো এবার কও। মৌলভী সাহেব বক্তব্য দিবে ওই চামকি আগে সেই কি হয়ে গেল, বুঝলেন? ব্যাপার এরকম না হয়ে যায়। মুআজ্জাজ মুহতারাম হযরতে গেরামি যে বলছে বক্তা একই বুঝছে, হ্যাঁ হযরতে গেরামি ইসলাম ধর্মের কথা বলছিলেন, ওর নাম ইসলাম বলে ইসলাম মৌলভীর মুখের কাছে দাঁড়িয়ে গেছে। উনি কিন্তু বক্তব্যে বক্তব্যে পয়েন্টে পয়েন্টে বসিয়েছিলেন। হযরতে গেরামি শুনে যদি মনে না রাখেন লাভ নেই, ইমাম সাহেব আগেই বলে গেছেন, আমিও ঘর থেকে শুনছিলাম যে জালসা অনেক হচ্ছে, আমল নেই। জি বাবা ভাইরা মা বোনেরা, আমার নবী পাকের দাদু যিনি হবেন আব্দুল মুত্তালিব, উনি বলছেন আব্দুল ওয়াহাব এবার পালকির দিকে তাকাও, দেখো দৃশ্যখানা কেমন লাগছে। এরা চারজন আপনার কি বলে পালকি খানা ঘাড়ে তুলবে। আল্লাহু আকবার কবীরা। আমেনার আব্বাকে জিজ্ঞাসা করা হলো কেমন লাগছে দেখাও, কেমন লাগছে বলো। আব্দুল্লাহ আপনার কি বলে আব্দুল্লাহর আব্বাকে আব্দুল ওয়াহাব নিজের বিহাইকে দেখার পরে বলছেন এই আব্দুল মুত্তালিব বলার কি আছে। ওই যে চারজন লোক আল্লাহর ওয়াস্তে যখন আমেনার পালকি নেওয়ার জন্য নিজের ঘাড় লাগানোর জন্য পালকির চার কোণাতে দাঁড়িয়ে গেছে, আমি আব্দুল ওয়াহাব ওই লোকদেরকে দেখে বুঝতে পেরে গেছি, চেহারা দেখেই বুঝতে পারা যাচ্ছে এরা নিঃসন্দেহে আল্লাহওয়ালা আছে। আব্দুল ওয়াহাব তুমি জানো না কেমন আল্লাহওয়ালা আছে।
এরা শুধু এমনি দুনিয়ার মানুষ না গো, এরা সত্যিকারে আল্লাহর ফারিস্তা আছেন। বাবারা, ভাইরা, মা বোনেরা, এবার আমেনাকে পালকিতে বসিয়ে দেওয়া হলো। হযরতে আমেনার পালকি খানাকে চারজন আল্লাহর মনোনীত ফারিস্তা নিজের ঘাড়ের উপরে তুলে মানুষের রূপ ধারণ করে আপনার কি বলে আমেনার আব্বার বাড়ি থেকে আমার আব্দুল্লাহর বাড়ির দিকে চলতে আরম্ভ করেছে। হাজী সাহেব দেখেছেন, যিনারা হাজী সাহেব বা উমরা করেছেন, নিজের চোখে দেখেছেন আমার নবী পাকের জন্মস্থান ধরুন এই বাড়িটা, আর এখান থেকে সোজা যদি দেখেন তাহলে সামনে রাস্তার ওই পারে বাড়িটা হবে আবু জেহেল নালায়েকের বাড়ি। জি, আর এদিকে বাম দিকে যদি আপনি ঢুকতে যান তাহলে এই যে পাখা চলছে এরকম ধরেন যে এটা রাস্তা হবে কাবা ঘরে ঢোকার জন্য, এরকম মাপ। বর্তমানে জাবালে আবু কুবাইস, জাবাল একটা পাহাড়, আবু কুবাইস পাহাড়টার নাম। তো জাবালে আবু কুবাইস কে ডান হাতে রেখে নবী পাকের বাড়িটা হালকা ডান দিকে কাত হবে। সামনে আবু জেহেলের বাড়ি, বর্তমানে ওটা মক্কায় টয়লেট। জি, বাম দিকে কাবা ঘর হারাম শরীফে যাওয়ার রাস্তা। বাবারা, ভাইরা, অল্প দূরত্বে ওই রাস্তাখানা আছে। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলছেন, রে পালকি বহকেরা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, আমার বৌমা আমেনাকে আমার ঘরে নিয়ে যেও না। শ্বশুর যদি নতুন বৌমা বাড়িতে আসে আর বলে ওই কেশরপুর যাওয়ার আগে এখানে যদি বলে থামো গাড়ি ড্রাইভার, আমার বউকে নিয়ে যাও না বাড়িতে, আমার ঘরে না, গ্রামের লোক বলবে লোকটা পাগল হয়ে গেছে, নতুন বৌমা বিয়ে হয়ে আসছে বলছে আমার বাড়িতে নিয়ে যাও না। আল্লাহ আল্লাহ। বেরাদার, বাবারা, ভাইরা, আমার আব্দুল মুত্তালিবকে প্রশ্ন হয়ে গেল, আব্দুল মুত্তালিব গো, আপনার বৌমাকে আপনার ঘরে নিয়ে যাব না, কেমন কথা? তাহলে কোথায় নিয়ে যাব? নতুন বৌমা শ্বশুর বাড়িতে আসছে রে বাবা, আমার নবীর মা হযরতে আমেনার শ্বশুর আব্বা আমার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, এ পালকি বহকেরা গো, আমার বৌমা আমেনাকে আমার ঘরে এখন নিয়ে যাওয়া লাগবে না। তাহলে কোথায় নিয়ে যাব গো? বলে আমার ঘরে নিয়ে যাওয়ার আগে চলো আল্লাহর পবিত্র ঘরে নিয়ে চলো, আমার ঘরে নিয়ে যাওয়ার আগে আল্লাহর পবিত্র ঘরে নিয়ে চলো। আল্লাহ আল্লাহ। এবার বাবু সালাম গেট দিয়ে ঢুকে গেলেন, পালকিটা কাবা ঘরকে সামনে করে দূরত্বতে রাখা হলো। এই জওয়ান ভাইয়েরা একটু কান লাগান, একটুখানি শিখেন। বিয়ে করে আসার পর নিজের স্বামী স্ত্রীকে কি করে জানেন? 2-4 দিন কেটেছে, ঝাকাসির মাও চাল, মালদাতে সার্কেস এসে দেখা আসি, হচ্ছে না? মালদাতে ভালো শপিং সেন্টার খুলেছে, চল ঘুরে আসি। খেয়াল রাখবেন হাজরাতে গেরামি, আমার জওয়ান ভাইরা, মা বোনেরা, হযরতে আমেনার পালকি নামিয়ে দেওয়া হয়েছে। আমার নবী পাকের যিনি আব্বা হতে চলেছেন হযরতে সাইয়্যিদানা আব্দুল্লাহ, আমার মা আমেনার হস্তখানা ধরে পালকির মধ্যে থেকে বের করলেন পর্দার শহীদ। এ বেরাদার, পর্দার শহীদ বের করে কি করলেন জানেন? শপিং সেন্টারে নয়, মার্কেটিং করতে নয়, বেপর্দাতে নয়, আল্লাহর পবিত্র কাবা ঘরের সামনে হারাম শরীফের সামনে গিয়ে দাঁড়ালেন। জান্নাতি পাথর হাজরে আসওয়াদকে ইস্তেলাম করলেন, পাথরকে চুমা দিলেন, বসা দিলেন, আর ওখান থেকে তাওয়াফ আরম্ভ করে দিলেন। 7 চক্কর লাগিয়ে একটা মুকাম্মাল তাওয়াফ হবে। তাওয়াফ মুকাম্মাল হলো, মা আমেনার হস্তখানা ধরে আমার আব্দুল্লাহ মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে দাঁড়ালেন। আল্লাহর কাবা ঘরকে সামনে করে আমার আব্দুল্লাহ নিজের বিবিকে সঙ্গে করে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। বাবা, এখানে যদি বলি, আমি বলছি না, যদি বলি
যে এমন কোন ছেলে আছো এখানে নিজের স্ত্রীকে সাথে নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়েছো? হাত দেখাও তো। আমার সন্দেহ হচ্ছে হাত উঠবে না। জি। আর যদি এটা বলি যে নিজের স্ত্রীকে নিয়ে মালদা ঘুরতে কয়দিন গেছো, কয় জানা গেছো বলো তো? হাত না উঠালেও মনে মনে বলছে আমি তো গেছি, নাকি? হযরত গেরামি, আমার নবীর আব্বার সিরাতে আকদ্দাস, মুকদ্দাস সিরাত, বিয়ে করে এনে নতুন বউকে নিজের স্ত্রীকে শপিং সেন্টার নয়, মার্কেটিং করতে মার্কেটে নয়, কোন বাজারে নয়, ঘোরাতে নয়, মাসির বাড়ি পিসির বাড়ি নয়, বন্ধুর বাড়িতে নয়, দোস্তের বাড়িতে নয়, আল্লাহর ঘরে গেছেন। আল্লাহর ঘরকে সামনে করে তাওয়াফ মুকাম্মাল করে নিজের স্ত্রীকে সঙ্গে করে পাশে দাঁড় করিয়ে নিয়ে আল্লাহর কাবা ঘরকে সামনে করে 2 রাকাত নামাজ আদায় করলেন। 5 ছেলের বাবা, মসজিদের কোনা কটা আছে জানা নেই। হযরত গেরামি, তো আমি বলছিলাম এখানে যিনারা বাকি আছেন এরকম কোন লোক আছেন যে মা বাবার নামে একটা 1000 করে টাকা 5টা লোক দিবেন? তাড়াতাড়ি, আমি মাইক ছাড়ছি, বাপ টাইম অনেক হয়ে গেছে। এই দেখেন 1000 টাকা এদিকে জনাব হাবিব, না হাবিব সাহেব 1000, দুটা হলো, এই চাচা 1000, তিনটা হলো। 4 নম্বরে 1000 কে পারবেন? 4 নম্বরে এই দেখেন, এইদিকে ওইদিকে নামগুলো দেখো। এই যে আমার চাচা একটা, এদিকে একটা চাচা 1000 করে। খালা তাড়াতাড়ি করেন, কারণ শায়ের বসে আছে, আমি তো আর শায়ের না। কাইফুল চাচা আমার 1000 টাকা, এদিকে এক চাচা আর দিয়েছে 1000 টাকা। তাহলে আর কেউ দাদা ভাই এদিকে আসে? সুবহানাল্লাহ, নামটা বলো। সালাউদ্দিন। হ্যাঁ, মা বোনদের দিকে যাও, খাতা নিয়ে তাড়াতাড়ি যাও। 1000 করে 10টা মা তাড়াতাড়ি লিখা, তাড়াতাড়ি। একটা ছেলে আর যাও, কমিটির একটা ছেলে আর যাও, মা বোনদের দিকে তাড়াতাড়ি। আমি মাইক ছাড়ছি, শায়ের চলে এসেছে। বিরাদরান ইসলাম, হযরত গেরামি। আচ্ছা, দুটো নাম বাকি আছে, তাই না? নবী পাকের দাদির নাম বাকি আছে না? আর নবী পাকের নানির নাম আছে? দুজনে 1000 করে আর দেন। নাম বলছি, তাড়াতাড়ি। 1000 টাকা কে পারবেন না? এই দেখো নাম দেখো, ওই রাবিউল ভাই, নুরউদ্দিন। এই বাবা বাবা, বাদশা নুরউদ্দিন নবী পাকের আশিক ছিলেন, নবী পাকের দিওয়ানা ছিলেন। ইনশাআল্লাহ এরপর আসলে ঘটনাটা শোনাবো। বাদশা নুরউদ্দিনের নামে জনাব নুরউদ্দিন সাহেব 1000 টাকা। নবী পাকের দাদির নাম ফাতেমা। এই খালা শোনো, নবী পাকের দাদির নাম ফাতেমা, মনে রাখিস খালা, বললাম রাতের বেলা। হযরত গেরামি বলতেছিলাম নবী পাকের নানির নাম। একজন আর 1000 হাত তুলেন। কি নাম? এই সাদাত ভাই নামটা দেখো তো। সিটু। সিটু, মাশাআল্লাহ, 1786 টাকা সিটু ভাই। এই দেখেন আমার ভাইজান এর আগে 1200 দিয়েছেন, 800 আর দিলেন, দিয়ে 2000 করে দিলেন। নানা নানি অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন, মা বাবার জন্য দোয়া চেয়েছেন, দাদা দাদির জন্য দোয়া চেয়েছেন। ইনশাআল্লাহ দোয়া সবার জন্য একসঙ্গে হবে। মা বোনদেরকে বলেছিলাম 10টা মা একটা করে 1000 টাকা লিখাতে পারবেন না? একটু তাড়াতাড়ি লিখান, আমি আর আগে নিয়ে যাচ্ছি না। নবী পাকের নানির নাম বলতে বাকি আছে, কিন্তু জনাব সিটু ভাই 1786 টাকা দিয়েছে। এতটা আমি চাইনি, 1000 চেয়েছি। একজন 1000 পারবেন? শেষ কলমটা পারবেন? নানির নামটা শুনে নেন। উনি দিয়েছেন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, ভালো, আল্লাহ ভালো রাখুক। নানির নাম বলছি নবী পাকের, একজন 1000 টাকা। কি নাম জি? ফিরদাউস। মাশাআল্লাহ, জনাব ফিরদাউস সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। তাহলে নানির নামটা বলে দিই, বলে দিই। মা বোনরা যে একজন 1000 টাকা দেয়নি জি, হ্যাঁ খালা, একজনকে শুধু আঙ্গুলের ইশারা করেন তো 1000 টাকা কে পারবেন? আরে ওকে লিখাবেন পরে, আগে খালি ইশারা করেন, কে পারবেন? 1000 টাকা নিজের শ্বশুর শাশুড়ি মা বাবার নামে কে পারবেন? একটাও নাই, একজন 1000 টাকা পারবেন না? শেষ কলম। এরাও শুনবে, পারবেন না? তাহলে নামটা রইলো ভাই,
আমার মিতাকে বলে দিচ্ছি জুম্মা পড়তে যাবেন মসজিদে, বলে দিবেন নাকি? হ্যাঁ, এরা তো জুম্মা পড়তে যাবে না, মাইক বন্ধ করে বলতে বলবে। একজন পারবেন না 1000 টাকা? আমার নবী পাকের নানির নাম বলছি, থাক নাম বলা যাবে না। আশিক হইলো দু একটা, কয়টা হলো জি? হ্যাঁ, কয়টা? আঙ্গুরের বোন 500 আর আপেলের বোন আসগারের মা 2000, রেকাজুলের স্ত্রী 1000, ফারজুলের স্ত্রী 1000, তোমাদের সর্দার সাহেবের স্ত্রী 1000, তোমার স্ত্রী ও হয়নি? আচ্ছা, আমি ভাবছি ওরও হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আশিক শোনো, এদিকে এসো। আচ্ছা ঠিক আছে দিছি, আমার টাইম নাই ভাই, মাইক ছাড়ছি, সাহেব বসে আছে, তুমি কিছু দিবা না? আপনার মনে বাস 1000 টাকা লিখে, আশিকের নাম 1000 টাকা। এই শোনো, দান আমার পরে তো পিসাব চাইবে না। রাবিউল কয় টাকা দিলে? হ্যাঁ, কতটা হওয়া দরকার আছে? ও 7786 টাকা একটাও পড়েনি, ওটা হবে কার নামে লিবা? আচ্ছা দুজনই আছে। আচ্ছা তো বলো দেখি আশিক, তুমি বলো, বলো কি বলে? ওখান থেকে দাঁড়িয়ে বলো যে দাদা আপনাদেরটা বলেন, বক্তা মাইক ছাড়ছে। আচ্ছা শাহাদাত ভাই, হাজী সাহেব তোমাকে কিছু বলছে, ও কিছু চাইছে আপনার কাছে দান। হ্যাঁ দিয়ে দিয়েছেন। আচ্ছা কেশিয়ার সাহেবকে লিখছেন উনি, লেখক সাহেব কেশিয়ার সাহেব আপনার কাছে কিছু আবদার রেখেছে আশিক, আল্লাহর ঘরের জন্য সহিদ চাই 2000, আশিক 2000। তো 5 5 25 করেন, পাঞ্জাতানের নামে 500 500 করে 2500 করে দেন। কেশিয়ার সাহেব 500 টাকার বাড়ান। হ্যাঁ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর রাবিউল ভাই তোমার নামও বলেছে, আমি তো কিছু বলিনি ভাই। হ্যাঁ তো বলো, নিজের ইচ্ছাই 1000 টাকা বলছে আশিক। হ্যাঁ হবে না? বলো লে তো লেন, আপনি বুঝেন, বারবার আমাকে বলছে, আপনি চাচার সঙ্গে বুঝালেন। ও মাদ্রাসার কেশিয়ার কিছু বলেনি, নাম জানছি না, ভুলে গেছি, আসছি রোজ। হ্যাঁ মাদ্রাসার কেশিয়ার সাহেব রেজাউল করিম সাহেব আপনার প্রতি 1000 বলছেন উনি, লিখে নেন, দিচ্ছেন মাঝে মধ্যে, দিতে থাকেন, ইনশাআল্লাহ দিবেন, আবার দিবেন। কেশিয়ার সাহেব 1000 টাকা আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ আর রাবিউল ভাই 1000 টাকা বলেছে। না আমি জোর করছি না, তোমরাই বলবা। ঠিক আছে রাবিউল 200 টাকা দিও, 1200 টাকা করে দিও। মাশাআল্লাহ রাবিউল সাহেব 1200 টাকা আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ আমার মা বোনদের দিক থেকে কিন্তু 1000 টাকা পাইনি খালা। হ্যাঁ আমি পাইনি, আশিককে দেশে ওইদিকে কে নিসবাউল নামে 2000 টাকা আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ বিরাদরান ইসলাম হযরত গিরাম যিনারা বাকি আছেন দেন। আমি বলছিলাম নবী পাকের নানির নাম হলো বাররা। কি বললাম? বাররা কোনটা মারাল? ওটা চাচা কিছু নিজের মনে দিয়ে দেন, যা পারেন আপনি খুশি মনে, না জোর করে না, কারণ ইসলাম জোর করতে আমাদেরকে শিখায়নি। জি নিজের খুশিতে আপনি যত পারেন, মানে জানতে চাইছে লোক আর কি যে খুশি মনে কি দিচ্ছেন মন্ডল সাহেব। আলহামদুলিল্লাহ চাচা কত বলবো? 1000 টাকা মন্ডল সাহেব দিয়েছেন আলহামদুলিল্লাহ। হাজী সাহেব আপনি দিবেন না বাপ? হ্যাঁ দেন, কত বইলা দেন না। হ্যাঁ চোখ মিনা দেখেন কিচ্ছু নাই সাবানা। হ্যাঁ কত 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 চাচা? হ্যাঁ আচ্ছা টাকা গেলা কাপড়ে নিয়ে যাবেন কি? হে আচ্ছা তো কত? 7000 বলেছে, আপনি 7100 দিবেন।
সুবহানাল্লাহ। হাজী সাহেব 1100 টাকা লিখেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিরাদরান ইসলাম, যাই হোক আর আগে নিয়ে যাচ্ছি না, শায়ের বসে আছে, যতটুকু বললাম বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। নবী পাকের আব্বাজান ইবাদত সেরে মা আমেনাকে নিয়ে বাড়িতে গেলেন। জি হাজরতে গেরামি, আমি বুঝাতে চাইছিলাম নবী পাকের আব্বা আর আম্মার সম্মান দেখেন আল্লাহ বাড়িয়েছেন। হ্যাঁ, ফেরেশতারা নবীর আম্মার পালকি ঘাড়ে তুললেন, কার ওসিলায়? নবীর ওসিলায়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে রাখবেন, ইনশাআল্লাহ আপনি কামিয়াব হবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেয়াদবি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম।